নমস্কার প্রিয় দর্শক, আমি সৌমিতা নিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় শ্রী ভৌমি একাদশী পালনের মাহাত্ম্য কী। শ্রী ভৌমি একাদশী, যা জয়া একাদশী নামেও পরিচিত, হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ব্রত। মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালিত হয়। এটি পাপমোচন ও মুক্তি প্রদানের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ভবিষ্যোত্তর পুরাণে উল্লিখিত একটি কাহিনী অনুসারে স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের সভায় গন্ধর্ব মাল্যবান ও অপ্সরা পুষ্পবন্তী নৃত্য ও সঙ্গীত পরিবেশন করছিলেন। এমন সময় তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে নৃত্য ও সঙ্গীতের তালভঙ্গ করেন, যা দেখে ইন্দ্র ক্রোধান্বিত হয়ে তাদের পিশাচ হওয়ার অভিশাপ দেন। অভিশাপের ফলে তারা হিমালয়ে পিশাচ রূপে কষ্টভোগ করতে থাকেন। একদিন মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে তারা অনাহারে ও অনিদ্রায় একটি অশ্বত্থ গাছের নিচে রাত কাটান। অজান্তেই তারা জয়া একাদশী ব্রত পালন করেন, যার ফলস্বরূপ তাদের পিশাচত্ব দূর হয় এবং পূর্বের রূপ ফিরে পান। পরে তারা স্বর্গে ফিরে যান এবং ইন্দ্রের কাছে সমস্ত ঘটনা বর্ণনা করেন। ইন্দ্র বুঝতে পারেন যে জয়া একাদশী ব্রতের মহিমায় তাদের মুক্তি সম্ভব হয়েছে। শ্রীভৌমি একাদশী ব্রত পালনের মাধ্যমে ভক্তরা পাপ মুক্তি ও মোক্ষ লাভের আশা করে থাকেন। বিশ্বাস করা হয় যে এই ব্রত পালন করলে জীব কখনো প্রেতযোনিতে জন্মগ্রহণ করেন না। এছাড়া এই ব্রত ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, মদ্যপান, গুরুদ্রোহ ইত্যাদি মহাপাপ থেকেও মুক্তি প্রদান করে। জয়া একাদশী ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বলা হয় যে এটি সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল প্রদান করে এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভের অন্যতম উপায়। শ্রীভৌমি একাদশী ব্রত পালনের জন্য ভক্তরা একাদশী তিথিতে উপবাস করেন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করেন। এই দিনে নিরামিষ আহার গ্রহণ করা হয় এবং রাত্রি জাগরণ করে ভগবানের নাম কীর্তন করা হয়। পরের দিন দ্বাদশী তিথিতে উপবাস ভঙ্গ করা হয়। ব্রত পালনের সময় শুদ্ধাচার ও ব্রহ্মচর্য পালন করা একান্ত আবশ্যক। শ্রীভৌমি একাদশী বা জয়া একাদশী হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ ব্রত, যা পাপমোচন ও মোক্ষ লাভের জন্য পালন করা হয়ে থাকে। এর ইতিহাস ও মাহাত্ম্য ভক্তদের এই ব্রত পালনে উৎসাহিত করে। সঠিক নিয়মে এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়ে থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা শ্রীভৌমি একাদশী ব্রত মাহাত্ম্যের কথা শ্রবণ করলাম। আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন এভাবেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ।